বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়ছেন শিক্ষকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকরা রাস্তায় শুয়ে পড়ে। এ সময় তারা কাফনের কাপড় গায়ে মুড়িয়ে নেন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ বুধবার 12 মার্চ রাজধানীর প্রেস ক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে এই ঘটনা ঘটে। এবারে জানাবো, রিয়াজ হত্যা, পলকসহ 2 ঢাবি ছাত্রলীগ নেতা রিমান্ডে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় রিয়াজ নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এরপর জানাবো, জয় দিন পত্রিকা ডিক্লারেশন বাতিল, প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক জয় দিন পত্রিকা ডিক্লারেশন বাতিল করেছে সরকার। পত্রিকাটির সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজ ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে তথ্য জানানো হয়েছে। এদিকে আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন রাজধানীর হাবিবুল্লাহ বাহারের উপাধ্যক্ষ, বলছে পুলিশ। আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। বুধবার 12 মার্চ সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছে ডিএমপির উত্তরাজনের ডিসি মোহাম্মদ মুহিদুল ইসলাম। এদিকে কামরাঙ্গীর চরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, 3 জনের যাবজ্জীবন, 2 জনের 10 বছরের কারাদণ্ড। রাজধানীর কামরাঙ্গীর চরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাদের 1 লক্ষ টাকা করে জরিমানা অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও মামলার 2 শিশুকে 10 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা করে অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী সৌরভ গ্রেপ্তার। চিত্রনায়িকা পরীমনির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভ 29কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে, গ্রেপ্তারকৃত সৌরভ যশোর কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা মেয়র রফিকুল ইসলামের সহচর। তিনি সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। পরীমনির সঙ্গে 2012 সালের 28 এপ্রিল দেনমোহর ধার্য ছিল 1 লক্ষ টাকা। তিনি বিয়ের 2 বছর পর তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। জয় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল, প্রকাশের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘনের অভিযোগে দৈনিক জয় দিন পত্রিকার ডিক্লারেশন বাতিল করেছে সরকার। পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের সই করা অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশ অনুযায়ী দৈনিক জয় দিন পত্রিকাটির প্রকাশের যে অনুমোদিত প্রেস রয়েছে সেখান থেকে ছাপা হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে মিথ্যা তথ্য দেয়া হচ্ছে মর্মে শফিক রেহমান অভিযোগ জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সহ প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার পর এবং অভিযোগের সত্যতা পায় পত্রিকাটি মুদ্রণের ডিক্লারেশন বা ঘোষণাপত্র বাতিল করা হয়েছে। দৈনিক জয় দিন পত্রিকা প্রকাশের ছাপাখানা ও প্রকাশনা ঘোষণা নিবন্ধনীকরণ আইন 1973-এর 10 ধারা লঙ্ঘন করা হয়েছে। এই কারণে দৈনিক জয় দিন পত্রিকার প্রকাশক ও মুদ্রাকর সাইদ হোসেন চৌধুরীর নামে এই ঘোষণাপত্র ছিল তা বাতিল করা হয়েছে। যমুনায় যেতে পুলিশের বাধা, সড়কে শুয়ে পড়ছেন
শিক্ষকরা। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রার সময় প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। বাধার মুখে শিক্ষকরা রাস্তায় অবস্থান নিয়ে কাফনের কাপড় মুড়িয়ে শুয়ে পড়েন। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার 12 মার্চ দুপুরে রাজধানীর প্রেস ক্লাবে সংলগ্ন কদম ফোয়ারা মোড়ে এই ঘটনা ঘটে। প্রতিবন্ধী অটিস্টিক বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি এমপিওভুক্তকরণের দাবিসহ 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষকরা দীর্ঘদিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছিলেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। দুপুর 12টার দিকে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয়ক পরিষদের ব্যানারে শিক্ষকরা পদযাত্রার প্রস্তুতি নেন, কিন্তু শুরু থেকে পুলিশ তাদের আটকে দেয়। কিন্তু কিছুটা এগিয়ে কদম ফোয়ারা মোড়ে পৌঁছালে পুলিশের কড়া অবস্থান নিয়ে মানববন্ধন তৈরি করে। এতে বিক্ষুব্ধ শিক্ষকরা সেখানেই বসে পড়েন, কেউ শুয়ে পড়েন। পরে ঘটনাস্থলে পুলিশের জলকামান আনা হয়। শিক্ষকরা সড়কে অবস্থানের ফলে পল্টন থেকে প্রেস ক্লাব হয়ে হাইকোর্টের দিকে যাওয়ার রাস্তা এবং মৎস্য ভবন থেকে শিক্ষা ভবনের দিকে আসার পথ বন্ধ হয়ে গেছে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পল্টন এলাকা কদম ফোয়ারা থেকে গাড়িগুলো প্রেস ক্লাবের সামনে ইউটার্ন দিয়ে পুনরায় পল্টনের দিকে পাঠায়। একইভাবে মৎস্য ভবন থেকে আসা যানবাহনগুলোর জন্য বিকল্প পথ তৈরি করা হয়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শিক্ষকদের দাবিগুলো হলো: 1. সব বিশেষ বিদ্যালয়ে প্রতিবন্ধী বান্ধব অবকাঠামো নিশ্চিত করা, বিশেষ শিক্ষার্থীদের জন্য ন্যূনতম ৩,০০০ টাকা শিক্ষা ভাতা চালু করা, শিক্ষার্থীদের মিড ডে মিল, শিক্ষা উপকরণ, খেলাধুলার সরঞ্জাম ও থেরাপি সেন্টার বাস্তবায়ন করা, ছাত্রছাত্রীদের জন্য ভোকেশনাল শিক্ষা কার্যক্রম চালু করে কর্মসংস্থান ও পুনর্বাসন নিশ্চিত করা। আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষ বলছে পুলিশ। আশ্রিতাকে ধর্ষণ চেষ্টার কারণেই খুন হন রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া। বুধবার 12 মার্চ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপির উত্তরা জোনের ডিসি মোহাম্মদ মুহিদুল ইসলাম। তিনি আরও জানান, ঘটনায় অভিযুক্ত নাজেম ও রূপা দম্পতিকে ফরিদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। 4 দিন আগে রেল স্টেশনে পরিচয় সূত্র ধরে সাইফুর রহমান নিজ বাসায় আশ্রয় দেন ওই দম্পতিকে। এরপর থেকে বিভিন্ন সময়ে রূপাকে যৌন নিপীড়ন করতেন, দিয়েছেন তার স্বামীকে হত্যার হুমকিও। ডিসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম গত 9 মার্চ রাতে ঘুমের সময় রূপার ঘনিষ্ঠ হতে গেলে টের পেয়ে যায় তার স্বামী নাজেম। এরপরই সাইফুলের সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে রূপা এবং নাজিম দম্পতি সাইফুর রহমানকে বটি দিয়ে কুপিয়ে জখম করে বাথরুমে আটকে রেখে পালিয়ে যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় হত্যা মামলা দায়ের করে নিহতের ছোট ভাই। তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ঘটনার 3-4 দিন আগে রেল স্টেশন থেকে ওই দম্পতিকে এনে নিজের বাসায় আশ্রয় দেন সাইফুর রহমান। তারা নীলফামারী থেকে ট্রেনে ভোরে ঢাকার কমলাপুর রেল স্টেশন